যে মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যু যেগুলো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এখনও কোনো সাফল্যের পরিচয় দিতে পারেনি। সাফল্যের জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে সরকার কন্টিনিউয়াস কমিটমেন্ট করে যাচ্ছেন যে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন। সরকারের সাফল্যের চাইতেও সরকার প্রধানের সাফল্যটাই একটু চোখে পড়ছে। 6 মাসের সরকারের সবচেয়ে বড় সাফল্য কি আপনি দেখছেন? ধন্যবাদ। 6 মাস একটা সাফল্য বিচারের জন্য খুব বড় সময় নয়, শুরুতে আপনি বলেছেন। আবার একটা কাজের গতিমুখ সেটা দেখার জন্য একেবারে কম সময়ও নয়। এই 6 মাসে সাফল্যের জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে সরকার কন্টিনিউয়াস কমিটমেন্ট করে যাচ্ছেন যে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন। এই জায়গায় তাদের কোনো ব্যত্যয় দেখি নাই। ফলে যদি বলি যে কমিটমেন্টের ক্ষেত্রে সরকার আছেন, কিন্তু ফ্রম প্রমিস টু প্র্যাকটিক্যাল এই জায়গার মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি। যেটা আমরা যদি বলি প্ল্যান টু প্র্যাকটিস, সে জায়গায় আমরা খুব বড় কোনো উল্লম্ফন দেখি নাই। যদি সেই আলোচনাটা করতে হয় তাহলে হয়তো এখন করব নাকি একটু পরে করব। আপনি তো সাফল্যের কথা জানতে চেয়েছেন। হ্যাঁ, সাফল্যের ক্ষেত্রে এইটুকু যে সরকার চেয়েছে যে তারা জনগণের কাছে এই আস্থার বার্তাটা পৌঁছে দিতে, যে তারা চেষ্টা করবেন। এবং সরকারের সাফল্যের চাইতেও সরকার প্রধানের সাফল্যটাই একটু চোখে পড়ছে। সরকার প্রধান তিনি খুবই মিতভাষী এবং কখনো কখনো তার এই সংযমটা অন্যদের মধ্যেও তিনি সঞ্চারিত করবার চেষ্টা করেছেন। কম কথা বলছেন, কম খাচ্ছেন এবং কম খাওয়াচ্ছেনও, এটা একটা দিক। আর তারপরে হলো যে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে কোনো তিনি যে বার অথবা ব্যারিয়ার রাখছেন না, এটা একটু দৃষ্টিগোচর হয়েছে। তৃতীয়ত, একদম ফ্রম টপ লেভেল তারা যে আইনটাকে মানতে চাইছেন সেটা তারা দৃশ্যমান করেছে। কারণ আমাদের দেশে যার ক্ষমতা যত বেশি তার আইন ভাঙার ক্ষমতাও তত বেশি। সেই জায়গায় তিনি আইনটাকে মেনটেন করার একটা চেষ্টা করছেন, এটা একটা নতুন মেসেজ হতে দিচ্ছে। চতুর্থত যে বিষয়টা তিনি করছেন, যে তিনি তার সময়কালে তার কাছে জনগণ যদি কোনো কিছু জানতে চায় বা বুঝতে চায়, সেক্ষেত্রে রাস্তায় যাওয়ার পথে যে কোনো মানুষের যে কোনো আহ্বানেও তিনি একটু সাড়া দিচ্ছেন। তো এগুলো আমরা একটু দেখছি, কিন্তু নেগেটিভটা এখন বলবো না। না একইভাবে না, সম্পর্ক প্রশ্ন আমি একইভাবে করে যাব, কারণ এরপরে ওনাকে যাব। আপনি সাফল্যটা বললেন, যে আপনি ব্যর্থতাটা কি দেখছেন? ব্যর্থতাটা হচ্ছে যে মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যু যেগুলো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এখনও কোনো সাফল্যের পরিচয় দিতে পারেনি। সেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যদি বলি, সেটা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যদি বলি, এখনও 8.5% উপরে মুদ্রাস্ফীতি আছে। যদিও বলছেন তারা 9.5 থেকে 8.5 এসেছেন, সেইটা একটা বিষয়, কিন্তু মানে 5-এ তো আসেননি। আর মানুষের যদি বলি যে ইনক্রিমেন্টটা 5%, মুদ্রাস্ফীতি তারা 8.5%, তার মানে প্রতি বছরই মানুষ কিন্তু তার আয় হারাচ্ছে। সেইটাই আমরা সাফল্য দেখতে পেলাম না এখনও। ব্যবসা সিন্ডিকেট সেটাকে কন্ট্রোল করতে পারেনি বলে ভোজ্য তেলের দাম, এমনকি আমরা যদি বলি ডিমের মতন যেটা নিত্যপণ্য সেগুলোর দাম, সেগুলোর ক্ষেত্রে খুব ভালো কোনো লক্ষণ আমরা দেখি নাই। আর একটা জিনিস দেখি না, যে আইন শৃঙ্খলার উন্নতি করবে। আমি আইন শৃঙ্খলার বিষয়টা আমরা একটু পরে আসবো।